قوة إلا بالله العلي العظيم আগামী ডিসেম্বরের 24, 25, 26 রোজ বুধ, বৃহস্পতি ও শুক্রবার আশিয়ান সিটি ব্লক সি, এয়ারপোর্ট, ঢাকা দাওয়াত ইসলামী এর উদ্যোগে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা। সেই অনুষ্ঠান শুরু হবে বুধবার সকাল 10টা থেকে, শেষ হবে জুমার পরে। আপনাদের সবাইকে দাওয়াত করা হলো দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা, সেখানে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আয় রব্বুল আলামিন, মেহেরবান মাওলা, কড়ইতলায় কেন্দ্রীয় কবরস্থানের পাশে আমরা গুনাহগারের দলেরা গভীর রজনীতে জান্নাতের বাগানে বসে আপনার রহমতের দুয়ারে ভিক্ষার হাত উঠাইছি আল্লাহ। এই মাহফিল, আমাদের হাজিরা, সকলের সার্বিক সহযোগিতা কবুল করুন। বহুগুণে সওয়াব বাড়াইয়া সোনার মদিনায় নূরের নবী জিন্দা নবীজির রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। तमाम साहाबाई कराम, शुहादाई कराम, आहले बैতুর হুজুর, शुहादाई কারবালা, 4 মাযহাবের ইমামগণ, তরিকতের সমস্ত আউলিয়া কারাম, খাস করে আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহ আলাই, খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাই, সমস্ত আউলিয়া কারামের আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ গো, সন্তানেরা বুড়া হয়ে গেছে, তারপরও মা বাবার জন্য দোয়া চাইছে। পাশের কবরস্থানে মা জননী আব্বাজান শুয়ে আছে, সন্তান বড় আশা করে 2টা হাত বাড়ায় আপনার কাছে মা বাবার জন্য দোয়া করতেছে। আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমরার মা বাবারে মাফ কইরা দাও, মা বাবার কবরের আযাব মাফ কইরা দেও আল্লাহ, মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ রেখে নেক হায়াত বাড়ায়া দেও আল্লাহ। দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আপনজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী, এই কবরস্থানে যত মুর্দেগান শায়িত আছেন আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে মায়ের জন্যে, বাবার জন্যে, মুরব্বীদের জন্যে, কবরবাসীর জন্যে, যারা দোয়া চেয়েছে আল্লাহ গো, দোয়ার দরখাস্ত দিয়েছে মাওলা, আপনার শাহী দরবারে ফরিয়াদ, এই মাহফিলের উসিলায় এই কবরস্থানের সবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমরা মাফ চাইতেছি আল্লাহ আপনার কাছে, আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ বেমারি, অনেকে মায়ের জন্য, বাবার জন্য অসুস্থ, দোয়া চেয়েছে, অনেক মা বোনেরা অসুস্থ, অনেক মুরব্বীরাও অসুস্থ। হে পরওয়ারদিগার, আপনি ডাক্তারেরও ডাক্তার, আপনি দয়া করলে পৃথিবীর কোনো ডাক্তার লাগবে না। আমরা আপনার কাছে হাত উঠাইছি আল্লাহ, আমাদের রোগ বেমারগুলি মাফ করে দেন। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ। মাহফিল যারা কষ্ট করে দিন রাত পরিশ্রম করে সাজাইছেন, তাদের খেদমত পরিশ্রম কবুল করেন। যারাই মাহফিলে দান করেছেন, করবেন, তাদের কামাই রোজগারে বরকত দান করেন আল্লাহ। পর্দার আড়ালে মা বোনেরা যারা দোয়ায় শরীক হয়েছে আল্লাহ, প্রত্যেক মা বোনের দিলের নেক আশা পূর্ণ করে দেন আল্লাহ। আল্লাহ গো, আমি গুনাহগারের কিছু রুহানি সন্তান এই অঞ্চলের মধ্যে আছে, তরিকতের ছায়ার নিচে যারা এসেছে, বায়াতে রসুল গ্রহণ করেছে, তাদের পরিবার পরিজনে অনেক সমস্যা, ফোন করে করে দোয়া চেয়েছে। হে পরওয়ারদিগার, আপনার কাছে দরখাস্ত দিলাম, দয়াল নবীজির ইজ্জতের খাতিরে তাদের যাবতীয় পেরেশানি দূর কইরা দেন আল্লাহ। আল্লাহ, ছোট ছোট যুবক বাচ্চারা, ছেলেরা, যুবক ভাইরা, তারাও দীর্ঘ সময় মাহফিলে বসে ওয়াজ নসিহত শুনছে। আল্লাহ, এই ছোট বাচ্চাদেরকে, যুবক ভাইদেরকে আপনি দয়া করে ইসলামের পক্ষে কবুল করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সৈনিক হিসেবে কবুল করেন, তাদের ভবিষ্যৎ জীবন উজালা করেন। যারা লেখাপড়া করে তাদের মেধা শক্তি বাড়ায়া দেন আল্লাহ। মাহফিল প্রতি বছর ধুমধামে করার জন্যে সবাইকে আপনি দয়া করে কবুল করেন।
লিটন ভাই সহ যারা এই মাহফিলে সার্বিক সহযোগিতা করছেন, আপনিও তাদের উপরে দয়ার নজর বাড়ায় দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।